নমস্কার, সুস্বাগতম। আপনাদের সকলকে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আর আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন এটাই আশা করি। আর অবশ্যই আপনাদের জন্য আমাদের বিশেষ অনুষ্ঠান, এবং আপনারা লাইভে আসবেন, নাম বয়স কোথা থেকে বলছেন বলবেন। আমার মাননীয় অতিথি স্টুডিওতে লাইভে উপস্থিত, প্রতিদিন তার অনুষ্ঠান সোনার বাংলা টিভি চ্যানেলে দেখছেন। ফেসবুক লাইভ হচ্ছে, ইউটিউব লাইভ হচ্ছে সোনার বাংলায়। আর অনুষ্ঠানটা ফেসবুকে ইউটিউবে সোনার বাংলা সার্চ করলেই অনুষ্ঠানের শেষ হয়ে যাওয়ার পরেও থেকে যাবে, দেখতে পারবেন আপনারা। আর অবশ্যই চেনেন জানেন তাকে, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, বাকসিদ্ধায় জ্যোতিষ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ। তিনি উপস্থিত স্টুডিওতে বেহালা ম্যানটাউন সানরাইজে নিয়মিত পাচ্ছেন। দক্ষিণ কলকাতা বেহালা ম্যানটাউন সানরাইজ, দক্ষিণেশ্বর এবং ব্যারাকপুর, আর শিলিগুড়িতেও পাচ্ছেন, এবং ত্রিপুরা আগরতলা। আবার এ মাসে ত্রিপুরা আগরতলা যাবেন শেষের দিকে, আপনারা ত্রিপুরা আগরতলাতেও নিয়মিত যেরকম পান সেরকম পাবেন। আবার কিন্তু এই মাসের শেষেই দিদি বেরিয়ে যাচ্ছেন ত্রিপুরা আগরতলা, 10 দিন ওখানে থাকবেন, আবার তারপর কলকাতা ব্যাক করবেন। এখন কলকাতায় পাবেন, এই সপ্তাহটা কলকাতায় পাচ্ছেন। যোগাযোগ করুন সবাই। ফোন নাম্বার খোলা, লিখে রাখবেন, রেড বক্সের নাম্বারও আপনাদের জন্য খোলা, আপনারা কথা বলে নেবেন। উপস্থিত স্টুডিওতে বিশেষজ্ঞা, তিনি অবশ্যই তন্ত্রজ্যোতিষ ব্যক্তিত্বা। আর 29শে মার্চ সামনে একটা ভালো অমাবস্যা, শনি অমাবস্যা। শনি ঘর চেঞ্জ করছে, আপনারা জানেন। এখন মানে কুম্ভতে ঢুকে যাচ্ছে, কুম্ভ থেকে মিনে ঢুকছে শনি। সুতরাং 7.5ও চলছে, আপনারা সবাই জানেন। কুম্ভ, মিন আর মেষের কিন্তু 7.5। অনেক পার্সন, অনেক ক্যান্ডিডেট দিদির কাছে আসছেন, 7.5 প্রতিকার করিয়ে নিচ্ছেন যাতে বিপদ আপদ ভাড়া না থাকে। শনির প্রতিকার দিদি করে দিচ্ছেন। এই প্রসঙ্গগুলো নিয়েও আলোচনা হবে। লাইভে আছেন মাতা ইন্দ্রাণী। নমস্কার জানাই, স্বাগত জানাই দিদিকে। দিদি নমস্কার, স্বাগত আপনাকে। ফোনও এসে গেছে, ফোন নিয়ে নি, তারপর আলোচনায় আবার প্রবেশ করছি আমরা। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি চন্দননগর থেকে বলছি। চন্দননগর থেকে। কার জন্য জানবেন? একটু আমি আমার বিষয়ে জানবো। নাম বয়স বলুন। আমার 32 বছর বয়স। আমার নাম? হ্যাঁ, নামটা? বিজু দেবনাথ। আচ্ছা, দেখো তোমার যেটা সমস্যা, বিয়ে হয়ে গেছে না এখনো বিয়ে হতে বাকি আছে? না, আমার ম্যাম বিয়েটা নিয়ে প্রশ্ন আছে, আমার বিয়ে নিয়ে। বিয়ে আমি সেই জন্যই বললাম, সব ছেড়ে বিয়ের কথাটাই বলেছেন। বিয়েটাই বলেছি আমি, কিন্তু কোনো ব্যবসা বা চাকরি কথা এখনো বলিনি। মুখ দিয়ে প্রথম কথাটাই বেরিয়েছে বিয়ে নিয়ে। মানে বিয়ে হতে গিয়ে আটকে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আছে। এটা হচ্ছে কি? হ্যাঁ, এরকম ব্যাপার হয়ে আছে। এই জায়গাটা থেকে তোমাকে বেরোতে হলে অবশ্যই বৃহস্পতি এবং মঙ্গল, এই জায়গাটা তোমাকে দেখা অবশ্যই দরকার আছে। বৃহস্পতি মঙ্গল, এইটুকু আমি তোমাকে বলতে পারি। কেন এই টাইমের মধ্যে এতটুকুই বলো, এই বৃহস্পতির জন্য তুমি আর্থিক উন্নতি করো, কিন্তু খুব একটা সঞ্চয় করছো, আবার কোথাও না ব্যয় হয়ে যাচ্ছে। আর এই বিয়ে তো হচ্ছেই না, ঠিক না? এই যে সম্পর্ক, তুমি যে একটা ভালো কিছু চাইছো, ভালো একটা মেয়ে চাইছো, কিন্তু সেই মেয়েটা তোমাকে পছন্দ করছে না। হয়তো ভালো পাচ্ছ না তা না, তোমার মনের মতো হচ্ছে, কিন্তু সে পছন্দ করছে না তোমাকে। তোমার কিন্তু পয়সা আছে, যা কিছু থাকার কথা একটা ছেলের, মোটামুটি সেই যোগ্যতা আছে, তারপরেও কিন্তু সম্বন্ধ ভেঙে যাচ্ছে। এটার কারণ কি? কথাগুলো কি সব তো ঠিক বললাম? দেখো, এখানে কোনো ল্যাপটপ নেই, কম্পিউটার নেই, কিছুই নেই, শুধুমাত্র নাম আর বয়স ধরে বললাম। আধ্যাত্মিক জিনিসের এত বড় ক্ষমতা, এই ক্ষমতাটা কিন্তু ঈশ্বর দেয়। ঈশ্বর দেয় বলেই কিন্তু কথাটা বলতে পারলাম। প্রত্যেকটা কথা তোমার মিলে গেল। অবশ্যই তোমার কিন্তু এই গ্রহ এবার সামনে এসে বসলে দেখা যাবে তোমার আরো কিছু। তার মানে গ্রহ এমন একটা জিনিস, তোমাকে দেখতে সুন্দর হলেও তোমাকে পছন্দ করছে না। সেটা অবশ্যই এই দেখো, এখানে বসে এই 25-30 মিনিটের প্রোগ্রামে এত কিছু বলা যায় না। প্রত্যেকটা প্রোগ্রামেই কিন্তু আমি বলি, যতটুকু বললাম, তোমার যদি মনে হয় যে সবটা শুধু নামের ওপরে, বয়সের ওপরে উনি বলে দিতে পারলো, তাহলে নিশ্চয়ই এর সমাধানটাও বের করে দিতে পারবো। তাহলে তোমাকে যোগাযোগ করতে হবে। আমি প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা মুহূর্তে সময়ে আমি বলি দর্শকদের যে তোমরা কিন্তু এই যে আমার কথাগুলো যে শোনো, যেগুলো বলতে পারি, এগুলো ঈশ্বরের কৃপা না হলে বলতে পারি না। উনি একটা আশীর্বাদ দেন বলেই তাই বলি। তুমি প্রোগ্রামটা দেখো, আপনি দেখুন আর যোগাযোগ করুন, ফোনে যোগাযোগ করে কাছে আসুন, দিদি সব ঠিক করে দেবেন। ভগবান মাথার উপরে আশীর্বাদ দিয়েছেন বলেই কিন্তু এই এত বড় কথাগুলো বলতে পারি। তুমি থাকো মানে কোথায় থাকো, চুচুড়াই থাকো, আজকে নাম আর বয়স ধরে তোমাকে প্রথম কথাটাই বলে দিলাম যে বিয়ে নিয়ে একটা সমস্যা। প্রত্যেকটা কথা এমনও কি, মানুষের জীবনটাকে গুছাবার জন্য, গ্রহটাকে নিয়ন্ত্রণ
করতেই হবে। নিয়ন্ত্রণ না করলে বয়স তোমার 2025 সব পার হয়ে চলে যাবে, তোমার বয়স হয়ে যাবে, তোমার সময় নষ্ট হবে, তোমার সব ক্ষতি হবে, ক্ষতি অন্য কারো হবে না। তাহলে গ্রহটাকে আমাকে ঠিক করতে হবে। গ্রহটা ঠিক করবেন লাল বক্সের নম্বরে। যাদের মধ্যে যারা ভাবছো আমার ছক জানা আছে, আমি ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে ছক বের করে নিতে পেরেছি, আমার 7.5 চলছে, মঙ্গল দশা চলছে, আমি মাঙ্গলিক আছি, আমার বুধ নিচস্থ, রবি রাহু আমাকে ধরে ফেলেছে, যতই ধরে বসে থাকো তোমাকে গাইড না নিলে, তোমাকে আমরা যেমন কোথাও বেরোলে না আমাদের সমস্ত মেমরি ঠিক রাখতে হয় তবে একটা জায়গায় কথা বলতে পারি, তেমন আমাদের শরীরে অনেক কিছু ধারণ করতে হয়। সেই ধারণের জায়গাটা যদি আমাদের কাছে ঠিকঠাক থাকে তাহলে যে কোনো মানুষ তোমাকে সেই সম্মান দিতে এবং তোমার খ্যাতি যশ মানে পাওয়ার যোগ্য তোমাকে তৈরি করতে দেবে। সেটা কে করে দেবে? সেটা একমাত্র 9টা গ্রহ নিয়ে আমরা বসেছি, 12টা রাশি গণ আমাদের একটা নাম উল্লেখ হয়েছে, কিন্তু তার জন্য গ্রহটাকে আমাদের বিশেষ করে আমাদের দরকার। তোমাকে যদি আমি বলে দিই এখানে বসে যে রাশি তোমার এই গণ এই, তাহলে গ্রহটা কোথা থেকে এসছে? গ্রহটাই তো চিকিৎসা। কি আছেন বলুন। হ্যালো, বলো। কথা অস্পষ্ট আসছে তো, বলুন কে বলছেন, কোথা থেকে? নেটওয়ার্ক যেন ক্লিয়ার পাই আমরা। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে কার জন্য জানবেন? আমার জন্যই জানবো। নাম বয়স বলুন মাতা ইন্দ্রাণীকে। মধুমিতা গাঙ্গুলি। হ্যাঁ, আর 1985 8ই মে। 85 মানে 40 বছর হলো। দেখো তোমার এই যে না শরীর নিয়ে যে একটা ভুগছো না, শরীর আর হঠাৎ রেগে যাও, এগুলো কি হয়? শরীরটাও ভোগাচ্ছে আর হঠাৎ হঠাৎ রেগেও যান, তাই এটা তো? হয় কি তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব বলে দেন। তাহলে এই যে হঠাৎ 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 রেগে যাওয়া বা শরীর নিয়ে ভোগা, এটার কারণ কিন্তু হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। দেখো তুমি যতই চেষ্টা করো যে ফ্যামিলিকে সন্তুষ্ট রাখবো, ভালো কথা বলবো, সন্তানদের নিয়ে স্বামীকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো, ঠিক কি না? তারপরও কিন্তু একটা অশান্তি শুরু, তারপরও কোন জায়গা থেকে রোগ আসছে বুঝতে পারছো না। ডাক্তারের চিকিৎসা করছো, সবই ট্রিটমেন্টের মধ্যে আছে, তবু বোঝা যাচ্ছে না তোমার কি রোগ, ঠিক তো? রোগটা আসলে কি? রোগটা হচ্ছে গ্রহ। গ্রহটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারো বা তুমি যদি করতে পারো, তাহলে 10টা ট্যাবলেটের জায়গায় 2টো ট্যাবলেট খাবে। আমি বলবো না যে ডাক্তারের কাছে যাবে না, কিন্তু 1000টা ট্যাবলেটের জায়গায় 2টো। তা 2টো কে কন্ট্রোল করবে? এই গ্রহকে। অবশ্যই রাহুটাকে ঠিক করো এবং শুক্র জায়গায় ঠিক করো, দেখবে তোমার শরীরও ভালো থাকবে এবং মনের যেটা শান্তি পাওয়ার, ভীষণ চঞ্চল অস্থিরতা মন হয়ে যায়, তো ভালো লাগে না, এটা হয় কি? এই জায়গাটা সবই, হ্যাঁ যা যে কোনো মানুষকেই সবই আধ্যাত্মিক জিনিস থেকে সবই কথা আসবে। তুমি ভাই যদি চুপচাপ শুনে বসে থাকো, অনেক ভক্তরা আছে আমি 3 মাস পরে শুনে তোমার কাছে এসেছি, তোমার লস। কিন্তু সে বলছে কি আমি আরো যদি আগে আসতাম তাহলে তো খুব ভালো হতো, আমি 3 মাস পরে এসেছি মানে সত্যি একটু সমস্যায় পড়ে গেলাম, তোমার লস হবে। আমি বারে বারে বলছি, আমরা এমন একটা মানুষ, আমরা প্রত্যেকেই মানুষ, প্রত্যেকের মানুষের মধ্যে দিয়ে এমন জায়গা আমাদের ধরিয়ে রেখে দিয়েছে ভগবান, সেটা হচ্ছে 9টা গ্রহ নিয়ে আমরা এই যে জীবনে তৈরি হয়ে এসেছি, বুঝতে পারছো? তবেই কিন্তু ঈশ্বরকে ভালোবাসি, ভগবান বলে জিনিসটা আমরা মানি, গুরুজনকে মানি, গুরু দীক্ষা জপ করতে হয়, বয়স জ্যেষ্ঠদের মানি। এই শিক্ষা যখন আমরা প্রদান পেয়েছি তখন আমাদের অবশ্যই এই 9টা গ্রহকেই আমাদের নিজস্ব ব্যক্তিগত জীবনেতে আমাদের সুস্থ রাখতে হবে। যেমন সব জিনিসে গুছানোর ব্যাপার আছে, ঠিক গ্রহটাকেও আমাদের শরীরে গুছিয়ে রাখতে হবে, সুন্দর করে রাখতে হবে, যাতে কোনো অসুবিধা। যদি বলো যে আমার তাহলে একটু ফাঁক থাকবে না, অবশ্যই থাকবে। তুমি হোঁচট খেতে পারো, হয়তো তোমার সবজি কাটতে গিয়ে হাতে হয়তো একটু কেটে গেল, রক্ত বেরোলো, কোথাও কারোর সাথে গিয়ে হয়তো কিছু একটা ভুল ভ্রান্তি বলে ফেললে, অল্প কিছু বলে ফেললে, হবে না তা না, কিন্তু বড় বড় ঘটনা, বড় বড় দুঃখের জিনিসগুলো সেগুলো যেন না হয়, সংবাদ যেন না খারাপ যায়। এটার কারণে আমি প্রত্যেকটা মানুষকে এক সময় 1 তারিখে আমি বলে দিই যে তোমরা যত ভাবছো যে আমরা জীবনে যা কিছু শুনছি, এই যে টিভির মিডিয়ায় শুনছো, তো কান দিয়ে শুনছো, মাথায় নিচ্ছ না, মন দিয়ে শুনছো, মন ভুলে যাচ্ছে, মাথাটা থেকে ভুলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে জায়গাটা? তাহলে তোমার বাড়িতে অশান্তি শুরু হবে। এবার একটা কথা আমি জিজ্ঞাসা করেছি ভগবানকে, যে যাদের বাবা মায়েরা গ্রহ নিয়ন্ত্রণই করলো না,
ধরো তারা মারাই যাচ্ছে, অসুখে ভুগে, তাদের কি হবে? তার সন্তানরা ভুগবে। এই জন্য বলছি পাপে পাপ, পাপ কোনোদিন কাউকে ছাড়ে না। তাহলে তার সন্তানটা ভুগে, তার সন্তানদের জন্য সেই গ্রহগুলোকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এই কারণে দেখবে আমরা সব সময় ঈশ্বরকে ভালোবাসি, পূজা অর্চনা দিয়ে সবাইকে সন্তুষ্ট রাখার জন্য। তেমন তুমি ভাবছো আমার গ্রহটাকে আমি ঠিক করতে পারলাম না, তা কি হয়েছে? আমার সন্তানরা তো সব নিয়ে থাকবে, একদম থাকবে না। তুমি এটা বাস্তব লিখে দেখো, ভালো করে ভাবনা চিন্তা করে দেখবে অনেকের সম্পত্তি না সন্তানরাও সব নষ্ট করে ফেলেছে। একদম একদম দিদি, আমি নিজের চোখে দেখেছি সব নষ্ট হয়েছে। কেন? বাবা মায়েরা তারা কিন্তু নিজের সংস্কার করেনি। ওই যে আচ্ছা কদিন আর বাঁচবো, কি হয়েছে, আমার হয়েছে হোক, সন্তানকে তো সব দিয়ে যাচ্ছি, সন্তান বড় লোক হয়ে থাকবে, গাড়ি বাড়ি নিয়ে চলবে, সেই সন্তান সব শেষ করে দেবে, নষ্ট করেছে। গ্রহ সে বসে আছে ওই জায়গাটা, ওখানটাই মাথায় নিতে হবে। আচ্ছা, আপনারা সবাই যোগাযোগ করবেন লাল বক্সের নাম্বারে। দিদি নিজে কথা বলেন 8টা থেকে 9টা। আপনারা 9330433326 এও কথা বলতে পারবেন। আরেকটি নাম্বার বুকিং নাম্বার 9831344187। এই নাম্বারটি প্রথম নাম্বারটি বুকিং নাম্বার। দ্বিতীয় নাম্বারটিতে দিদি নিজে, যারা লাইভে পাচ্ছেন না, রাত 8টা থেকে 9টা সবার সাথে প্রতিদিন কথা বলেন 9330433326। আচ্ছা, কে আছেন এবার? হ্যালো হ্যালো, দেখুন কে আছে। হ্যালো হ্যালো, বলুন। আপনি বলুন কোথা থেকে কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে কার জন্য জানবেন? এই আমার ছেলের জন্য। বলুন, ছেলের নাম বয়সটা বলুন মাতা ইন্দ্রাণীকে। আমার ছেলের নাম হচ্ছে দীপঙ্কর চক্রবর্তী, বয়স 40 বছর। দীপঙ্কর বিপদ থেকে যদি মুক্তি পেতে চাও, অবশ্যই আমি বলে প্রথম কথা বলছি, বিপদ থেকে যদি মুক্তি পেতে চাও, মানে সবকিছু বিপদের মধ্যে দিকে, তাহলে কিন্তু অবশ্যই গ্রহটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তো এই জায়গাটা নিতে হবে। একে কিন্তু শনিটাকে ধরে বসে রয়েছে, যা কিছু করবে সব ভুল করবে। কেমন? এটাকে আগে ঠিক করো। যাদের বিপদ একদম মুখের গড়ায় চলে এসছে, তারা যদি হাতের উপরে হাত দিয়ে বসে বসে বারে বারে যদি মনে করো যে আমি জীবনটাকে সঠিকভাবে এগিয়ে যেতে পারবো, পারবে না। বিপদ তোমাকে ছাড়বে না, যতই চালাকি করে যাওয়া যাবে না। চালাকি জিনিসটা কি জানো তো? গ্রহ তোমাকে এই চালাকিটা করাবে। গ্রহ তোমার কাছে কেন ছেড়ে যাবে? তোমাকে কেন বাঁচাবে? সে তো বাঁচাবে না, সে তো চাইবে আমি এমন একটা কিছু করে দিই যাতে বিপদ এসে যায়। সেই কারণেই কথাটা বলছি, চালাকি জিনিসটা কিন্তু গ্রহই করাচ্ছে। তুমি ভেবো না যে আমি করছি, না, গ্রহটাই করাবে। গ্রহটা এরকম প্যাচের মতো প্যাচ দিয়ে বেড়াবে। সেই কারণেই আমি বলবো একদম মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করে যারা যারা লাইফে আসছো, কথা শুনছো, তারা অবশ্যই এই কাজটা করে নেবে। আচ্ছা বলুন এবার, আবার কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন কে? হ্যাঁ আমি বনগা থেকে বলছি। মালদা? হ্যাঁ বাগদা। বাগদা? আচ্ছা হ্যাঁ, বলুন, আমি বাগদা। কার জন্য? আমার ছেলের জন্য জানতে চাই। ছেলের জন্য বলুন, ছেলের নাম বয়সটা বলুন। মাতা ইন্দ্রাণী আছেন লাইভ প্রোগ্রামের স্টুডিওতে। হ্যাঁ, আমার ছেলের নাম শুভজিৎ অধিকারী, 22 বছর। হ্যাঁ, 22 বছর। শুভজিৎ? শরীর নিয়ে ভুগবে, মন চঞ্চল থাকবে, অস্থিরতা বা চন্দ্রটাকে ঠিক করতে। আরো 2-3টে খারাপ গ্রহ আছে, চেম্বারে এসে কথা বলবে। প্রথম কথা হচ্ছে যারা যারা মনের এই যে সন্তান নিয়ে ভুগছো, সেই সন্তানের জায়গাটাকে ধরে রাখতে হলে অবশ্যই তাদের 9টা গ্রহ, কোন কোন গ্রহর অশুভ কারণ আছে এটা দেখতে হবে। ঠিক। আচ্ছা, দ্বিতীয় মোবাইল নাম্বারটা কিন্তু মাতা ইন্দ্রাণী নিজে কথা বলেন রাত 8টা থেকে 9টা। যারা লাইভে পাবেন না লিখে রাখবেন। প্রথম নাম্বারটাও বুকিং নাম্বার, কথা বলবেন অনুষ্ঠানের পর সবাই। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর। কার জন্য? ব্যারাকপুরে প্রচুর মানুষ দেখাচ্ছেন, দক্ষিণেশ্বর, ব্যারাকপুর সব আপনাদের নদিয়ার লোক, নর্থ 24 পরগনার লোক সব দেখাতে আসছে, ব্যারাকপুর আর আপনাদের দক্ষিণেশ্বরে। হ্যাঁ বলুন এবার, কার জন্য জানবেন? আমার দাদার ব্যাপারে জানবো। দাদার নাম বয়স বলুন। তপন বর্মন, 7। বয়সটা বলো। বয়সটা কত? 75? হ্যাঁ হ্যাঁ, তাহলে 50 বছর দাদার জন্য জানছে। কি নাম বললেন? তপন বর্মন। তপন বর্মন। কেতুটাকে ঠিক রাখতে হবে। একটু ভুল ভাল কিছু করে ফেলছে এরকম হচ্ছে, ভুল কিছু বলছে, ভুল ভুল কথা বলা বা ভুল কাজকর্ম করছে এরকম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই জায়গাটা কেতুটাকে একটু ঠিক রাখতে হবে। কেমন? মানে কথা ঠিক মতো বলতে বা চাইছে কিন্তু ভুল বলে ফেলছে, মাথাটা গরম হচ্ছে, শরীর নিয়ে ভুগছে। কেমন? এটা হচ্ছে কি? এগুলো হচ্ছে পারিবারিক অশান্তির মধ্যে জড়িয়ে পড়ছে।
পারিবারিক অশান্তি হালকা আছে, বেশি নেই। কিন্তু এইগুলো হচ্ছে, বুঝতে পারছো, যেটা যে বয়সের কথা বলার কথা সঠিকভাবে বা শরীরটাকে একটু যত্ন খাতির, সেটা কিন্তু হচ্ছে না, ঠিক না? সেটাই হচ্ছে অশান্তির একটা মূল কারণ। ফ্যামিলিতে এই হচ্ছে অশান্তি, ঠিক তো? এটা তোমাকে ঠিক করতে হলে কেতুটাকে অবশ্যই ঠিক করতে হবে। কেতু না যদি ঠিক হয়, ওর কেতু যেমন মাথা নেই না, ও সবই ভুল করতে থাকবে। এটা তোমার দাদাকে নিজে বসে দেখে যে আমার হয়তো বুদ্ধিটা নষ্ট হয়ে গেছে, আমি হয়তো ভুল করছি কিছু, এইসব হয়। তোমার দাদা কোনো নেশা টেশা ইত্যাদির মধ্যে মানে জড়িয়ে পড়তে পারে, এরকম একটা হতে পারে, হয় কি? সব হ্যাঁ, এই জায়গাগুলো ঠিক করে নাও, জায়গাগুলো দাদার জন্য ঠিক করতে হবে। মোবাইল নম্বরে ফোন করো, লাল নম্বরে, লাল বক্সে নম্বরে। প্রত্যেকটা দর্শকদের, ভক্তদের আমি একটা কথাই বলবো, যে জীবনটা তোমাদের কাছে খুব ভালো, খুব সুন্দর, সবই কিছু ভালো। যতটুকু পেয়েছো প্রকৃতির দ্বারাই পেয়েছো, প্রকৃতি তোমাকে দিয়েছে, তুমি তো সেখান দিকে নিয়ে আসোনি, নিয়েও যাবে না। কিন্তু প্রকৃতি যা দিচ্ছেন, যা করছেন, তাকে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে রাখার চেষ্টা করতে হবে। যেগুলো তুমি পাচ্ছ, যে কর্মের মধ্যে বসে আছো, যে কাজ করছো, সেই কাজটা যাতে না হাত ছেড়ে বেরিয়ে যায়। যেখানে ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, সেখান থেকে যাতে না বেশি কিছু হয়, তার জন্য গ্রহকে নিয়ন্ত্রণ করতে হবে। তার জন্য তোমাকে দেখতে হবে যে কোন মানুষের কাছে গিয়ে, এখনো কিন্তু যে তোমরা যেটা ভাবো না, যে প্রচুর জ্যোতিষী উঠে গেছে, প্রচুর মোবাইল, ফেসবুক, এটা সেটা উঠে গেছে, কোথায় যাব, কি করব ঠিক করতে পারছো না। এটা যেমন মনের ভেতরে রেখেছো, তেমন একটা কথা চিন্তা করবে যে এখনো কিন্তু যে মন্দির আছে না, মা দক্ষিণেশ্বরে, কালীঘাটের মন্দির, 51 পীঠ যে মা সতীপীঠ আছে, বা আমাদের তারকেশ্বর আছে, তিনি কিন্তু এখনো আমাদের পূজা হয় নিয়ম নিষ্ঠা ধরে। তাহলে তিনি যখন আছে, সঠিক মানুষও কিন্তু এখনো এই পৃথিবীতে জীবিত আছে, কাজ করছে। তার মধ্যে তো অশুভ কিছু লোক থাকবেই, তারা উল্টো পাল্টা বলবেই, কিছু করার নেই এখানে। কিন্তু নির্বাচন করতে হবে তোমাকে। নির্বাচন কিভাবে করবে? মনকে শান্ত করো, মনকে আগে স্থির করো যে কোন ব্যক্তিটা ভালো। মানুষ আমরা এখনো চিনি যে ওই মানুষটার কাছে গেলে ওই মানুষটা ভালো কথা বলতে পারে, এ কিন্তু ভালো না। তাহলে আমাদের মধ্যে দিয়েই কিন্তু সব কিছু আমরা পারবো। আমরা এমন একটা ভগবান মানব জন্ম তৈরি করেছে, আমরা সব পারি। কিন্তু সেটা কিভাবে করবে? শান্ত হয়ে দেখতে হবে, মনস্থির ভাবে ভাবতে হবে কোন মানুষটা সঠিক হতে পারে। তেমনি সেই জায়গায় যেই মাত্র তুমি পৌঁছে যাবে, দেখবে তোমার এই 9টা গ্রহ যত কিছুই খারাপ থাক না কেন, সমাধান তুমি পাবেই পাবে। কেন বলছি? এটা ঈশ্বর বলেছেন। বারে বারে ঈশ্বর আমাদেরকে পরীক্ষা করতে দেয়, বারে বারে আমরা কিন্তু আসছি এই পৃথিবীতে এই সংশোধন করে। 9টা গ্রহকে আমরা আমাদের মতো মানুষকে কিছু আশীর্বাদ প্রদান করা হয়েছে, যেটা সঠিকভাবে তোমাদের নির্বাচন করতে হবে যে কোন মানুষটা সঠিক। তার কাছে গেলে 10 মিনিট গিয়ে বসে যদি কথা বলি, কিছু তো কথা বলবে, তার কাছ থেকে কিছু তো বোঝা যাবে জিনিসটা। সেটাই হচ্ছে আমাদের কাছে বিশাল বড় মূল্যবান জিনিস। যেমন আমরা মন্দিরে গিয়ে বললে, মায়ের মাথায় দেয়ালে যদি মাথায় মন্দিরে গিয়ে মাথাটা যদি ঠেকাই, দেখবে অনেকটা আশীর্বাদ পড়ে, অনেকটা মনে শান্তি পাওয়া যায়। ঠিক তেমনই এই জ্যোতিষ সাবজেক্টটা, এমনই কিছু ব্যক্তি বসে আছেন, তাদের কাছে গেলে না অনেক সমাধান আছে। এটা অন্তত মনে রাখতে হবে। আর যারা মনে করছো যে না আমি ফোন করে কথা জিজ্ঞাসা করবো, এটা আমার ভালো লাগছে, এটা সুন্দর লাগছে, আগামী দিন কিন্তু এই গ্রহ তোমার ঘাড়ে এসে চাপবে। আমি এখানে আধ্যাত্মিক জগৎ থেকে এই মিডিয়ায় বসে লাইভে বলে দিচ্ছি, তুমি যেটা ভাবছো যে এটা হয়তো 6 মাসের পর ডিস্টার্বটা থেমে যাবে, পরে আমার ঠিক হবে, কিন্তু না, ও অনেক বড় ঘটনা ঘটিয়ে দিয়ে যাবে। তখন তুমি কিচ্ছু করতে পারবে না। কেন? প্রকৃতির নিয়ম না, সে তো বুঝছে না জিনিসটা যে আমি ক্ষতি করছি, ও মজা পাচ্ছে, ভাবছে আমি বেরিয়ে যাব। না, আমি বেরোবো না, আমি ক্ষতি করেই বেরোবো। তাহলে কার লস? তোমার লস, তোমার ক্ষতি। সেটা আমি বলবো দর্শকদের, একদম ওটা ভুলে যাও। ভালো মানুষের কাছে গিয়ে বসো, নিজের ভালোটা চাও। মাতা ইন্দ্রাণী কর্মদক্ষ একজন তন্ত্রজ্যোতিষ ব্যক্তিত্ব, বাকসিদ্ধায়, সিদ্ধহস্তা, ধন্বন্তরী, এবং অবশ্যই যে কোনো গ্রহ দোষ, তারপর শিক্ষার ক্ষেত্রে বাধা, বিবাহের ক্ষেত্রে বাধা, অশান্তি যাদের পরিবারে, বাস্তু দোষ, ব্যবসা চলছে না, অর্থ কষ্ট, যে কোনো প্রবলেমে আপনারা কিন্তু ফোন করবেন। রাত 8টা থেকে 9টা মাতা ইন্দ্রাণী কথা বলেন। দ্বিতীয় নাম্বারটা রেড বক্সের পার্সোনাল নাম্বার, দুটো লিখে নিন, লাল বক্সে রয়েছে টিভিতে। ফেসবুক ইউটিউব লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও, বারবার দেখতে পারবেন সোনার বাংলা খুললেই, যাদের স্মার্টফোন আছে। 9330433326 এ কথা বলবেন রাত 8টা থেকে 9টা প্রতিদিন। আর প্রথম নাম্বারটাও বুকিং নাম্বার,
কথা বলে নেবেন। দক্ষিণেশ্বর, ব্যারাকপুর নিয়মিত চেম্বার, বেহালা, ম্যান্টন, সানরাইজের নিয়মিত চেম্বার। দিদি আবার ত্রিপুরা যাচ্ছেন সামনের সপ্তাহে, ত্রিপুরাতে 10 দিন থাকেন, আগরতলা ত্রিপুরা। আর শিলিগুড়িতে কিন্তু পাচ্ছেন, আপনারা ফোন করবেন সবাই, কিন্তু দুটো মোবাইল নম্বরে অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন। আচ্ছা দেখে নি কে আছেন। আর প্রতিদিন লাইভ আমাদের এই সময় দুপুরে প্রতিদিন লাইভ প্রোগ্রাম চলছে মাতা ইন্দ্রাণীর। কে আছেন বলুন। হ্যালো হ্যালো স্যার, আমি মাথা ইংরেজি আমার সঙ্গে জানতে চাই। আচ্ছা কোথা থেকে কে বলছেন? আমি বেলুর থেকে সুপ্রিয়া বলছি। বেলুর? আচ্ছা বেলুর থেকে কি নাম? সুপ্রিয়া। সুপ্রিয়, বলুন আপনার বয়সটা বলুন শুধু। বয়স 33। 33। দেখো তোমার কি বলতো, বাড়িতে থাকার আনমনা ভাবটা বেশি আসে, আর্থিক উন্নতিটা কম হচ্ছে, এরকম হচ্ছে। কাজকর্মগুলো ছেড়ে দিয়েছো? কাজকর্ম ম্যাডাম একদম পাচ্ছি না, খুব খারাপ। ছেড়ে দিয়েছো? আমি কি বললাম ছেড়ে দিয়েছো? মারা গেছে, তার মধ্যে আমার কাকিমা মারা গেছে। আমি কি বললাম? আমার কথাটার প্রশ্ন আগে তোমাকে কি বললাম, বাড়িতে একটা সমস্যা প্রথম বলেছি কিনা? তাহলে প্রথম কথাটা যখন ঠিক বলেছি, তাহলে দ্বিতীয় কথাটাও ঠিক আছে, যে তুমি আর্থিক উন্নতি করেও কিন্তু ব্যয়, এখন তুমি কর্মস্থান কিছু পাবে না। কেন বলো তো? যেহেতু বৃহস্পতি অর্থ কষ্ট, বৃহস্পতি যদি অশুভ থাকে, বাস্তু দোষ যদি হয়ে থাকে, হঠাৎ কারণে কাকিমা মারা গেছে, হঠাৎ কারণে যদি কাকিমা মারা যায়, তাহলে মনে করবে কি বাড়িতে অনেক বড় সমস্যা আবার আসতে শুরু করেছে। অবশ্যই তোমাকে গ্রহটাকে নিয়ন্ত্রণ করতে হবে, চুপচাপ বসে থেকো না। যারা যারা ফ্যামিলিতে আছো, কারো না কারো কিছু না কিছু প্রবলেম হবে। হয়তো তোমার বেশি হচ্ছে বলে তুমি হয়তো দেখছি যে চ্যানেলে প্রোগ্রামটা করছে, আমি দেখে জানি, ঠিক কি না? এটা ঠিক বললাম তো? তাহলে ফ্যামিলিটা কিন্তু মারা গেছে, কিন্তু আমি অনেকদিন ধরে কাজ পাচ্ছি না, এখন অনেকদিন ধরে কাজ পাবে কিভাবে? বৃহস্পতিটা দেখো, এখানে বসে যতটুকু বললাম, সবাই ফোন করছে, তোমার ফোনেতে অন্তত তুমি বুঝতে পারছো কতগুলি লোক ফোন করছে তোমাকে। যে বৃহস্পতি গ্রহটা আমি বললাম, যে এই একটা যে কথাটা বলেছি, এই কথাটা যদি আরো বসে যদি তুমি শুনতে চাও, তুমি সবটাই শুনে ফেলবে। শুনে তখনই বলবে যে সত্যিই তো লাইফটা তো এরকম ভাবে পাওয়ার জন্য একটু তন্ত্র প্রতিকার দরকার। শোনো, এখনো মানুষ কাজ পাচ্ছে, কাজ পায়নি তা না। তুমি কেন পাচ্ছ না? তোমার গ্রহটার জন্য তুমি পাচ্ছ না। মানুষের সাথে যে ভালোভাবে কথা বলো, মানুষ কিন্তু তোমার সাথে ভালোভাবে কথা বলে না, ঠিক কি না? কথা দিয়ে কথা রাখছে না, তার কারণটা কি? কথা দিয়ে কথা রাখলো না কেন? কর্মপ্রাপ্তি এটা কি হচ্ছে তোমার? বলো, এটা কি হচ্ছে? এরকমই হচ্ছে, তাই তো? এই মানে কাজ, এমন কাজ আসছে, কিন্তু এমন মানে কাজই আসছে না। সেটাই, যে কাউকে কি কেউ না কেউ তো হেল্প করতে পারে, কিন্তু কেন করছে না? যেহেতু বৃহস্পতি রাহু যদি ঢুকে থাকে, কি করে হবে? তোমার এতক্ষণ বলা যাবে না, যতটুকু বললাম এতটুকু সন্তুষ্ট থাকো না। কেন? তোমার গ্রহ দোষ, গ্রহ বাধা। পারলে একটু কর্মপ্রাপ্তির জন্য একটা ক্রিয়া করিয়ে নাও, মাতা ইন্দ্রাণীর সঙ্গে কথা বলবে। দক্ষিণেশ্বরে দেখি না, বেলুর থেকে একটুখানি। কে আছেন এবার দেখে নি দিদি, আরেকজনকে। কে আছেন বলুন। হ্যালো, আমি পঙ্কজ চক্রবর্তী বলছি মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, আপনি তো একটু আগেই বললেন এটা মাথা খারাপ আছে, কিছু কিছু মানুষের মাথা খারাপ, মাথা ঠিক করো, এসব করো না কারোর সাথে। তুমি মুর্শিদাবাদ থেকে 10 বার ফোন করবে, কাজ করবে না, তোমার বিপদ তো অবশ্যই হবে। মানে যতদিন অনেকবার কিন্তু উনি ফোন করছেন, কাজ করাবে না, মানে খালি কিভাবে যে লোকের সাথে জিজ্ঞাসা করলেই হয়ে যাবে। জানলেন তো প্রবলেমটা কোথায় বলে দিচ্ছেন। এটা মানুষের উপকারের জন্য, যারা বুদ্ধিজীবী মানুষ, যারা বোঝে সাবজেক্টটা, যারা বোঝে, যারা বুদ্ধিজীবী মানুষ, যারা জ্ঞানী মানুষ, তারা অলরেডি এসে বসে প্রতিকার করে নিয়ে যাচ্ছে। আর যারা বোকা, যারা বোঝে না, যারা একদম কিছুই জানে না, এটাকে মানে মাথা থেকে উড়িয়ে দেয়, তারাই বারে বারে ফোনটা করে। প্রত্যেকটা মানুষকেই ফোন করে, আমার ধারণা তাই। গণনার সাথে একই হবে, বারবার একই কথা। কিন্তু যারা সত্যি জ্ঞানী মানুষ, যারা বুদ্ধিজীবী মানুষ, তারা যারা বোঝে সমস্যাটা কাটিয়ে নেয়, এই সমস্যাটা কাটিয়ে নেই, আমি বিপদ থেকে মুক্তি পাবো, তারাই কিন্তু বড় হতে পারে, তারাই কিন্তু সুখ ভোগ করতে পারে। ঠিক বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি দমদম থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য? আমার ছেলের জন্য। বলুন, ছেলের নাম বয়স তাড়াতাড়ি। 20 বছর। নামটা কি? দেবজিৎ দে, 20 বছর। এই যে এত অল্প বয়সে পড়াশোনাটা অল্পভাবে করে কোন রকমে কিছু করতে চাইছে না কর্মস্থান, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? পড়াশোনা ছেড়ে দিয়েছে না করছে? ও পড়াশোনা ছেড়েছে না করছে এখন? হ্যালো, পড়াশোনা করে না ছেড়ে দিয়েছে? না, পড়াশোনা করছে তো।
পড়াশোনার জায়গাটাকে আপনি এবার ঠিক শুনুন রাখতে টিভিতে, হবে, শেষে চলে এসেছি তো, পড়াশোনার টিভিতে জায়গাটাকে শুনুন। ঠিক রাখতে হবে, শরীর পড়াশোনা দুটো জায়গা ঠিক রাখতে গেলে অবশ্যই ওকে লাগবে রাহু আর শনিটাকে ঠিক করতে হবে, কেন একটু হট করে রেগে যাওয়ার চান্স বেশি আছে আর ভুলে যাওয়ার বেশি একটা আশঙ্কা আছে। মানে কিরকম, কারো কথাও নিতে পারে, আগের মতো ও সেই পড়াশোনার জায়গাটা ঠিক মতো মনোযোগটা নাও দিতে পারে বা কারো থেকে হেল্প নিতে পারে, এটা হয় কি না দিদি? আর একদম সময় নেই, এবার আপনারা পার্সোনাল রেড বক্সের নাম্বারে যোগাযোগ করুন। মাতা ইন্দ্রাণী প্রোগ্রাম প্রতিদিন চলে, দেখুন। আর বেহালা ম্যান্টন সানরাইজে পাবেন চেম্বারে, দক্ষিণেশ্বর ব্যারাকপুর এবং ত্রিপুরা আগরতলায় দিদি সামনের সপ্তাহে যাচ্ছেন, আর শিলিগুড়িতেও নিয়মিত পাচ্ছেন। ফোন করবেন রেড বক্সের নাম্বারে রাত 8টায় 9330433326 কথা বলবেন। আজ এই পর্যন্তই, দিদিকে ধন্যবাদ, শেষ করলাম। যোগাযোগ করুন যারা সিরিয়াস।